আসসালামু আলাইকুম। পার্সোনালিটি জানার জন্য যতগুলো টেস্ট আছে তার মধ্যে বেশ পপুলার হচ্ছে মায়ার্স-ব্রিগ পার্সোনালিটি টেস্ট কিংবা 16 পার্সোনালিটিস। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যানালিস্ট, ডিপ্লোম্যাটস, সেন্টিনেলস, এক্সপ্লোরার্স, এই সবগুলোর মধ্যে আবার 4টা করে ভাগ আছে। টোটাল 4 16টা পার্সোনালিটি টাইপ আছে। তো আমি এখন এই টেস্টটা নিব এবং আপনি যদি টেস্টটা দিতে চান, নিজের পার্সোনালিটি সম্পর্কে জানতে চান, তাহলে আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি নিজে চাইলে পরীক্ষাটা দিতে পারেন। অথবা আমার সাথে আপনি প্রশ্নগুলো আনসার দিয়ে যান, যদি আমার সাথে মিলে যায় তাহলে আপনি অটোমেটিক আনসার পেয়ে যাবেন যে আপনার পার্সোনালিটি কি। আপনি জাস্ট শুয়ে বসে জাস্ট ভিডিওটা দেখতে পারেন। সো পার্সোনালিটি টেস্টটা আপনার লেস দেন 12 মিনিটস লাগে। আপনাকে একদম নিউট্রাল অনেস্টলি আনসার করতে হবে এবং কোনো নিউট্রাল আনসার দেওয়া যাবে না, অর্থাৎ হয় অ্যাগ্রি নাহলে ডিসঅ্যাগ্রি। আমি যখন টেস্টে দিব তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন। সো আমার ফ্রেন্ড আমাকে ইনভাইটেশন দিল এপেক্স খেলার জন্য। সো সরি তাবা, একটু পরে খেলতে হবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য টেস্ট। ইউ এনজয় ভাইব্রেন্ট সোশ্যাল ইভেন্টস। সোশ্যাল ইভেন্ট খুব এনজয় করো? না অ্যাকচুয়ালি। আনরিয়ালিস্টিক আইডিয়াস কি বেশি এক্সপ্লোর করো? ইয়েস, আই এগ্রি, আমি একটু বেশি করি। ইয়োর ট্রাভেল প্ল্যানস আর মোর লাইকলি টু লুক রাফ লিস্ট। ট্রাভেল প্ল্যানটা একটু রাফ লিস্ট হয় নাকি বেশি প্ল্যান্ড হয়? আমারটা রাফ লিস্ট হয় অফকোর্স। ইউ অফেন থিঙ্ক অ্যাবাউট কোনো একটা কনভারসেশন হয়ে যাওয়ার পর অনেক সময় চিন্তা করি যে কনভারসেশনটা আর কীভাবে হইতে পারতো। ইয়েস, আই এগ্রি। যখন কোনো একটা ফ্রেন্ড কোনো একটা সমস্যা নিয়ে বলে, আমার কি ফার্স্ট ইনস্টিংক্ট ওদেরকে ইমোশনালি সাপোর্ট করা, প্রবলেম সলভ না করে? না, অ্যাকচুয়ালি ডিসঅ্যাগ্রি। আমি অ্যাকচুয়ালি তাদের মানে প্রবলেম সলভ, আমি ইমোশনাল সাইডটা না বুঝে আমি জাস্ট প্রবলেম সলভের দিকে আগায় যাই। সো আই অলসো ডিসঅ্যাগ্রি। মানুষ আমাকে রিয়েলি আপসেট করতে পারে, দ্যাট ইজ ট্রু। মানে 3-4 বছর ইউটিউবিং করলে আসলে গন্ডারের চামড়ার চেয়ে বেশি কিছুটা হয়ে যায় আসলে। তুমি কি সবসময় অন্য মানুষের উপর নির্ভর করো একটা কনভারসেশন স্টার্ট করার জন্য? ইয়া, আমি নিজে থেকে খুব কথা বলি আসলে, যদি ভিডিওতে সারাক্ষণ কথাই বলি, বাট এটা তো ক্যামেরার সাথে আপনাদের সাথে। ইফ ইউ হ্যাভ টু টেম্পোরারি প্ল্যানস, যদি আমার প্ল্যান কোনো কাজ অফ রাখতে হয় তাহলে কি আমি আমার মেইন কাজটাতে দ্রুত ফেরত যাই? ইয়েস, অ্যাগ্রি। আমি কারোর উপর ভালো ইমপ্রেশন ফেলেছে নাকি এটা নাকি রিয়েলি আমি চিন্তা করি? ইয়েস, অ্যাগ্রি। কারণ এটা এখন ট্রেন পুরো কমিউনিকেশনে, মানে এখন পুরো একটা প্রোটোকল আছে যে যখনই কারোর সাথে মিট করি আই ডু মাই বেস্ট এবং জিনিসপত্র শিখছি, তো আসলে পরে চিন্তা করা লাগে না। ইট উড বি চ্যালেঞ্জ। পুরো এক সপ্তাহ নিজের একাকি থাকতে কোনো চ্যালেঞ্জ হবে না আসলে, চ্যালেঞ্জ হবে আসলে। আই ডিসএগ্রি, আমি একা একা থাকতে পারি কমপ্লিট। আর মনে হয় আসলে তুমি কি বেশি ডিটেল ওরিয়েন্টেড নাকি বিগ পিকচার পারসন? ডিটেল ওরিয়েন্টেড। ইউ আর ভেরি, মানে যেসব মানুষ তোমার প্রতি কেয়ার করে তাদের প্রতি তুমি অ্যাফেকশনেট। শো করি না আমার মনে হয়, আই ডু কেয়ার বাট আমি শো করি না, সো আমি এই জন্য আমি ডিসঅ্যাগ্রি দিব। ইউ হ্যাভ এ কেয়ারফুল, লাইফকে বেশ ক্রিটিক্যালি চিন্তা করে মেথোডোলজিক্যালি অ্যাপ্রোচ করো। ইয়েস, আই এগ্রি, খুবই বেশি চিন্তা করে ফেলি। অনেক আগে যে ভুলগুলো করছো ওগুলো নিয়ে এখনও প্যারা খাও? না। কোনো একটা অনুষ্ঠানে সব খুব সাধারণত তুমি যেখানে বেশি অ্যাকশন হচ্ছে তার থেকে দূরে থাকতেছো। ইয়েস, দ্যাট ইজ ট্রু। যে ভাই, লেট আদার পিপল এম্বারেস দেমসেলভস। যখন অন্য মানুষদের ইমোশনের সাথে রিলেট করতে একটু টাফ হয়। ইয়েস, অ্যাগ্রি, আই অ্যাগ্রি। ইমোশন বুঝতে একটু কষ্ট হয় মানুষের। কোনো একটা মুভি দেখার আগে মুভি দেখার চেয়ে তুমি ক্যাটালগ ব্রাউজিং বেশি টাইম নিয়ে করো। আই ডিসঅ্যাগ্রি। না, দাবা আমি জানি কি দেখতে হবে, ধাবা অন করে দেখা শুরু করি। অনেক প্রেশারের মধ্যে কাম থাকতে পারো। ইয়েস। গ্রুপের মধ্যে মানুষ কি নিয়ে কথা বলতেছে এটা না জেনেও কি আমি গ্রুপের মধ্যে জয়েন করতে পারি না কি না, এইটা আমার খুব একটা বদ অভ্যাস আছে। যখন ঘুমাও তখন তোমার স্বপ্নগুলো অনেক বাজার, মানে অনেক উদ্ভট হয়। ডিসঅ্যাগ্রি, খুবই, মানে আমি স্বপ্ন নিয়ে এখন পড়াশোনা করতেছি এবং অদ্ভুত হওয়ার কিছু না, আমি আসলে বুঝতে পারি যে কখন মানে কী হচ্ছে। সো বাজার না আসলে। ইন ইউর অপিনিয়ন, কিছু কিছু সময় অন্য মানুষকে ডিঙ্গায় সামনে যাওয়া ঠিক আছে। আই অ্যাগ্রি ইন সাম কেসেস, সব ক্ষেত্রে না। তুমি তোমার গোলে অনেকটা ফোকাস থাকো, রিয়েলি গেট সাইড ট্র্যাক। হ্যাঁ, কিছু গোলে একদম স্ট্রেট থাকি আর ছোটোখাটো গোলে একটু সাইড ট্র্যাক করি, বাট ওভারঅল একদম ফোকাস থাকি। যখন তুমি একটা ভুল করো তুমি নিজের ডাউট করো নিজের নলেজকে। না, যখনই ভুল করে আমি জানি যে ইম্প্রুভমেন্টের স্কোপ আছে। দ্যাটস হাউ আই লার্ন। ওয়েন এট আ সোশ্যাল ইভেন্ট ইউ লার্ন
যখন কোনো একটা সামাজিক অনুষ্ঠান হয়, যেসব মানুষকে তুমি অলরেডি চিনো তাদের সাথে জাস্ট কথাবার্তা বলো। আই এগ্রি। নেক্সট, যখন কথাবার্তা ফিলোসফিক্যাল হয়ে যায় তখন তুমি ইন্টারেস্ট হারাই ফেলো। না, কমপ্লিট অপোজিট। আমি কখনো অন্যদের সামনে কাঁদবো না। আই অ্যাগ্রি। নেভার শো উইকনেস। দ্যাটস কাইন্ড অফ ইন ফ্রন্ট অফ স্ট্রেঞ্জার্স, যাদেরকে আপন ভাবো তাদের সামনে কাঁদতে সমস্যা নেই, বাট কান্না আসলে উইকও না, বাট আই উড প্রেফার নট টু ক্রাই ইন ফ্রন্ট অফ আদার্স। যেগুলো জায়গায় অনেক বেশি মানুষ টানুষ আছে ওগুলো জায়গায় তুমি প্রেফার করো ইনস্টেড অফ কোয়াইট প্লেসেস। না, ইট ইজ এগ্রি। আমার শান্তশিষ্ট জায়গা ভালো লাগে, বেশি মানুষ বেশি না থাকলে ভালো। ভবিষ্যতে পৃথিবী কেমন হবে ওইটা নিয়ে তুমি চিন্তা করতে পছন্দ করো। ডিফারেন্ট ভিউজ, ইয়েস, বেশ ডিফারেন্ট টাইপের টপিক্স, পডকাস্ট ওইভাবে আলোচনাগুলো করি। যখন লাইফ চেঞ্জিং চয়েস নাও, তুমি কি তোমার হৃদয়ের কথা বেশি শোনো, মন কি বলছে এটা বেশি শোনো, নাকি তোমার হার্ট কি বলতেছে? আমি হেডের কথা শুনি। আই লাইক টু থিঙ্ক সো, হার্ট ফলো করার চেষ্টা করি না মোস্ট লাইকলি। এমন কিছু যেটা টাচ করা যায় না, অমন বিষয়ে পড়াশোনার কথা তুমি চিন্তা করতে পারো না। অ্যাকচুয়ালি টোটাল অপোজিট। কনসিয়াস নিয়ে পড়াশোনা করতেছি এবং কনসিয়াসনেস ইজ সামথিং দ্যাট ইজ ইনট্যাঞ্জিবল অনেকটা জিনিসটা। সো টোটালি ডিসঅ্যাগ্রি। তুমি রিভেঞ্জ প্রেফার করো ক্ষমার চেয়ে? না, টোটালি ডিসঅ্যাগ্রি। না, এটা পাবলিকলি বলতে এটা জ্ঞান যে আমার সাথে, তারা মানুষ ভয় পাবে না শত্রুরা যখন শত্রু হবে। ইউ অফেন মেক ডিসিশনস অন এ উইম। ইয়াস, এটা অনেক হয়। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলে, অনেক ইম্পালসিভ থাকি মাঝে মাঝে। এখন অনেক কন্ট্রোলে আসছি, বাট স্টিল কিছু কিছু বিষয় এখন ইম্পালসিভ। অন্য মানুষদের চেয়ে নিজের সাথে তুমি টাইম বেশি ইন্টারেস্টিং স্পেন্ড করো। ইয়াস, নিজের টাইমটা স্পেন্ড করতে বেশি পছন্দ করি। কোনো একটা গান কিংবা মুভি দেখে তুমি অনেক বেশি সময় ইনভেস্ট করো ওটা এক্সপ্লেন করতে। হ্যাঁ, স্পেশালি এখন অনেক গান র্যান্ডমলি শুনতাম, বাট এখন আমি মিনিংয়ের জন্য পোয়েট্রি, সংস ওগুলো শোনার চেষ্টা করি, সো দ্যাট ল্যাঙ্গুয়েজটা বেটার হয়, আমার আন্ডারস্ট্যান্ডিং বেটার হয়। তুমি সবসময় জানো যে তোমার এক্স্যাক্টলি কী দরকার? না, সবসময় আমি জানি না, সবসময় ক্লিয়ারিটি থাকে না। আমি 15 মিনিট 20 মিনিট মানে ছোটো ছোটো স্মল প্রজেক্টসে আমার ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকে আমি ক্রিয়েট করতেছি, বাট ইন মেনি প্রজেক্টস যেগুলো কমপ্লেক্স হয়, ইনফরমেশন জানা থাকে না, ওগুলো তুমি হারাই যায় অনেক সময়। এই জন্য অনেক পড়াশোনা করি, বুকস। ইউ রিয়েলি থিঙ্ক ব্যাক অন দ্য চয়েসেস ইউ মেড। তুমি খুব কম সময় চিন্তা করো যে তুমি যেসব চয়েস নিছো লাইফে ওগুলো ঠিক ছিল নাকি ভুল ছিল। আই রিয়েলি থিঙ্ক অ্যাবাউট দোস। সামনে কী হবে এটা নিয়ে চিন্তা করি বেশি। 60% ইস না। যখন একটা পাবলিক প্লেসে থাকো তুমি সাধারণত কোয়াইট, চুপচাপ জায়গায় থাকো। ইয়েস, অ্যাগ্রি। তুমি বর্তমানে ফোকাস করার চেষ্টা করো ইনস্টেড অফ ফিউচার। অ্যাগ্রি। অন্য মানুষদের ফিলিং বুঝতে তোমার অনেক সময় কঠিন হয়। আই অ্যাগ্রি। সবার ইমোশন ঠিকভাবে কাজ করে। বহুত বই পড়ছি, এমনকি যারা ভাবে যে তার অন্য মানুষের ইমোশন খুব ভালো মতো বুঝে, they should doubt themselves, but that's how it works. তুমি যখন কোনো একটা প্রজেক্ট স্টার্ট করো তুমি কি যতটা সম্ভব ডিসিশন আগে থেকে নেওয়ার চেষ্টা করো নাকি না? দ্যাট ইজ সো ট্রু। আমার এই কোয়েশ্চেনটা খুব ভালো লাগলো যে এই কোয়েশ্চেনের মধ্যে আসছে, ইট ভেরি ওয়েল ডিসক্রাইবস মি। যখন কেউ তোমাকে অনেক পছন্দ করে তুমি মাঝে মাঝে চিন্তা করো যে কতদিনে ওরা তোমার সম্পর্কে খারাপ ভাববে। ইয়েস, আমি মাঝে মাঝে ভয় পাই যে আই মাইট লেট সামওয়ান ডাউন। ইভেন যে যখন আমি গেম খেলতে চাই মাঝে মাঝে ভয় পাই যে একটু খারাপ খেললে হয়তো ওরা আমার উপর মাইন্ড করবে, হয়তো আমাকে টিমে নিবে না। যদি এটা হয় না, বাট স্টিল আমার মনে মনে একটা ভয় আছে। এটা একটা সাইকোলজিক্যাল রুট আছে, বাট দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। হঠাৎ করে নতুন কাউকে পাইলে ইন্টারেস্টিং মনে হলে আমি তার সাথে কথাবার্তা বলি না। আই ডিসএগ্রি। নিজের থেকে খুব কম কথাবার্তা হয়। তুমি মাঝে মাঝে দিবা স্বপ্ন দেখো। ইয়েস, ফার্স্টে নিজের কথা ভাবো, তারপর অন্যদের কথা ভাবো। স্ট্রংলি ডিসএগ্রি। এবং এটা আমার একটা ব্যাড সাইড যে মানুষের কথা চিন্তা করতে গেলে আসলে মনে হবে জিনিসটা অনেক নোবেল, বাট যদি তুমি নিজের পায়ের নিচে যদি মাটি না থাকে আসলে মানুষকে হেল্প করা সম্ভব হয় না। সো ইউ শুড আগে নিজের যান বাঁচা ভাই, তারপর অন্যেরটা। আগে নিজে অক্সিজেন মাস্ক দে ভাই, তারপর অন্যদেরটা পড়া। এটা অনেক চেঞ্জ হয়েছে এই মাইন্ডসেটটা আমার। যদিও তোমার দিন অনেক প্ল্যান করা, বাট তুমি যখন ইচ্ছে যেটা ইচ্ছে তখন এটা করো। দিস ইজ সো ট্রু। আমার দিন অনেকটা প্ল্যান করা আমি কী কী করবো, বাট স্টিল অনেক চেঞ্জ হয়ে যায়। ফর এক্সাম্পল এখন যদি টেস্টটা না দিতাম, আমার ফ্রেন্ডের সাথে ইনভাইট পাঠালে আমি গেম খেলতে বসে যেতাম হঠাৎ করে। ইয়োর মুড ক্যান চেঞ্জ ভেরি কুইকলি। না,
খুবই মানে এখন একটা স্ট্যাটিক একদম, মানে মেডিটেশন করলে মাইন্ড একদম স্ট্যাটিক হয়ে যায় অনেকটা। লাস্ট দিন আমার লাইক বকা খাইছিলাম ফ্রেন্ডদের কাছ থেকে যে চাঁদমান তুই যখন গেম খেলছিস তোর মধ্যে ইমোশন নাই কেন, তুই চিল্লাচিল্লি করিস না কেন, তুই গালাগালি করিস না কেন, আসে না ভিতর থেকে জিনিসটা। ইউ অফেন কন্টেমপ্লেট দ্য রিজনস, মানুষের বেঁচে থাকার পারপাস কি ওইটা কন্টেমপ্লেট করি। আগে অনেক করতাম, এখন অনেকটা আনসারের মানে এটা ভালো লজিক্যাল আনসার পাইছি, সো ডিসএগ্রি বলবো এখন আর কি। কনসিয়াস নিয়েও পড়াশোনা করি, আচ্ছা ইট গোজ অ্যাগ্রি, আসলে কনসিয়াসনেস নিয়ে পড়াশোনা করা এক্সিস্টেন্স নিয়ে কাইন্ড অফ দ্য সেম। নিজের ফিলিংস ইমোশন নিয়ে অনেক কথাবার্তা বলো, আই গেস হ্যাঁ অনলাইনে বহুত করছি, প্রতিদিনই পারলে করি আই গেস। হ্যাঁ একটু ডিটেল, হ্যাঁ সামনে সামনে এডুকেশনে ক্যারিয়ার ডেভেলপমেন্টে কী প্ল্যান ওগুলো লেখা আছে, হ্যাঁ অ্যাগ্রি। তোমার যেগুলো জিনিস নিয়ে তোমার এখনও ক্ষোভ আছে, আক্ষেপ আছে, আফসোস আছে, ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করো না, ডিসঅ্যাগ্রি। ও স্যার ইউ রেয়ারলি মানে করো না, ইয়েস আমি করি না, করো না বললাম কেন এই টাইমে। যখন অনেক মানুষের মধ্যে থাকো তোমার মনে হয় যে তোমার এনার্জি ড্রেইনড হয়ে যাচ্ছে, ইয়েস ট্রু, ইন্ট্রোভার্টদের যেটা হয়। ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট একটা জাস্ট লেবেল, কেউ যেন এই জিনিসটা না ভাবে যে আমি ইন্ট্রোভার্ট মানে আমি সারা জীবন ইন্ট্রোভার্ট থাকবো, আমি এক্সট্রোভার্ট তার মানে আমি সারা জীবন এক্সট্রোভার্ট থাকবো। ইট চেঞ্জেস, ইটস জাস্ট এ লেবেল। তুমি নিজেকে একটা বাস্তবসম্মত মানুষ হিসেবে দেখো ইনস্টেড অফ লাইক ভিশনের একজন মানুষ, হ্যাঁ প্র্যাকটিক্যাল মানুষ হিসেবে দেখি, আই বিলিভ সো। তুমি যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাও নাই, ওই টাইপের এক্সপিরিয়েন্স যদি অন্য কারো হয় তুমি ইজিলি তার সাথে রিলেট করতে পারো, তার অনুভূতি বুঝতে পারো। না ইট ইজ এগ্রি, না কোনো আইডিয়া নাই, আমার মনে হয় না এটা কারো মানে কেমনে সম্ভব ভাই, যে এক্সপিরিয়েন্স থ্রুতে আমি যাইনি। এটা গুডউইল হান্টিংয়ে একটা খুব এরকম জোস কোট ছিল যে তুমি যুদ্ধে যাও নাই, কিছু করো নাই, বা তুমি যদি বই পড়ে মনে করো যে তুমি যুদ্ধের এক্সপিরিয়েন্সের গল্প পড়ছো, তার মানে তুমি জানো যে যুদ্ধ কেমন, তাহলে তুমি ভুল বুঝতেছো। আসলে অনেক বেশি জোরে কথা বললাম। আমার পার্সোনাল ওয়ার্কিং স্টাইল কি, সাডেন বাস্ট ধূপধাপ কোনো কাজ করা নাকি কনসিস্টেন্ট এফোর্ট, আসলে এ মিক্স অফ বোথ। বাট আসলে স্পন্টেনিয়াস বার্স্ট এখন মানে লাস্ট কয়েকদিন ধরে হঠাৎ করে যখন এনার্জি আসে ধাবা অনেক কাজ করি। ওয়েট ডান 90% অফ তোমার ইমোশন, তুমি যত না তাদেরকে কন্ট্রোল করো তার চেয়ে বেশি তোমাকে কন্ট্রোল করেন না। একটা অনেক কঠিন সপ্তাহের পর তোমার পার্টি দরকার হয় না। মাঝে মাঝে তুমি চিন্তা করো যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কীভাবে তোমার লাইফ চেঞ্জ করে ফেলতেছে। হ্যাঁ, এবং এই জিনিসটি আমি লাস্ট 2 দিন আগে চিন্তা করছিলাম যে টেকনোলজি চেঞ্জ হয়েছে, বাট আমাদের ওই স্মার্টনেসটা, লজিক্যাল থিঙ্কিং ক্যাপাবিলিটি চেঞ্জ হয় না। সো ইটস লাইক বাচ্চাদের হাতে উল্টাপাল্টা খেলনা তুলে ধরার মতো, তারা বুঝবে না জিনিসটা কী করতে হয়। তুমি যখন কোনো কাজ করো তুমি চিন্তা করো যে তোমার কাজটা কীভাবে অন্যদের ইম্প্যাক্ট করবে। ইয়েস অ্যাগ্রি। তোমার ইচ্ছা নাই বাট তুমি প্রমিস করে ফেলছো, তবুও তুমি কমিটমেন্টটা ফুলফিল করো, যদিও তোমার ইচ্ছা করতেছে না। হ্যাঁ, অনেক সময় ইচ্ছা করে না বাট স্টিল কমিটমেন্ট দিয়ে ফেলছে, করতে হয়। ইউ রিয়েলি ফিল ইনসিকিউর। ইয়েস অ্যাগ্রি, রিয়েলি। আগে অনেক ছিল কলেজে থাকতে, বাট এখন অনেক কনফিডেন্স চলে আসছে আলার মতো। ওহ ডান, উই আর ডান উইথ দ্য টেস্ট, অ্যান্ড ইউর পার্সোনালিটি টাইপ ইজ আর্কিটেক্ট, INTJ A। সো এখানে আমার বলা আছে যে আমার আইডেন্টিটি কী পার্ট কী। সো মাইন্ড, আমি এনভায়রনমেন্টের সাথে কীভাবে ইন্টারাক্ট করি, সো অনেকটা কারেক্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ইন্ট্রোভার্ট, 92% ইন্ট্রোভার্ট। এনার্জি, আমি আমার ডিরেক্ট মেন্টাল এনার্জি কোথায় দেই, ইনটিউটিভ নাকি অবজারভেন্ট। ইনটিউটিভ মানে আমি নিজে থেকে যেগুলো জিনিস আমার গাইড করতেছে মনে হচ্ছে, গাট ফিলিং, ওইখানে আমি ফোকাস করি। আমি ভাবছিলাম আমি অবজারভেন্ট, বাট এখানে অপোজিট আসছো। দ্যাটস ওয়াই ইউ শুড টেক পার্সোনালিটি টেস্ট। নেচার, আমরা কীভাবে ডিসিশন নেই এবং কীভাবে ইমোশনের সাথে কোপ আপ করি। ফিলিং দিয়ে ডিসিশন কম নেই, থিঙ্কিং করে বেশি ডিসিশন নেই। ওকে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, ভালো লাগলো জিনিসটা শুনে। আমাদের ওয়ার্ক প্ল্যানিং আর ডিসিশন মেকিং আমরা কেমন ট্যাকটিক ফলো করি, জাজ বেশি করি নাকি প্রসপেক্ট বেশি করি, জাজিং বেশি করি। আচ্ছা ঠিক আছে, প্রসপেক্টে খুঁজে টেজা না করে আমি বেশি জাজ করি। আচ্ছা, আইডেন্টিটি, আমি কতটা কনফিডেন্ট আমার আইডেন্টিটি নিয়ে। 75% অ্যাসার্টিভ, যে আমি কোয়াইট কনফিডেন্ট আমার আইডেন্টিটি কী, আমি জানি কী করতেছি, অ্যান্ড 25% টার্বুলেন্ট, যে কোয়াইট শিওর না। সো হ্যাঁ, প্রিটি অ্যাকিউরেট আই উড সে। এবং নিচে আমার পুরো পার্সোনালিটি টাইপের আই গেস পুরো
নো থ্যাঙ্কস প্লিজ, ধন্যবাদ। পুরো ডিসক্রিপশন দেওয়া আছে যে আমার আইডেন্টিটি ইন্ট্রোডাকশন কী, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস কী। আমি যদি এই যে আমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস দেওয়া আছে, কুইক ইমাজিনেটিভ, স্ট্র্যাটেজিক মাইন্ড, হাই সেলফ কনফিডেন্স, ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন, হার্ড ওয়ার্কিং, ডিটারমাইন্ড, ওপেন মাইন্ডেড, জ্যাক্স অফ অল ট্রেডস। কাইন্ড অফ মানে যারা আমার ইউটিউব ভিডিও দেখেছেন এতদিন তারা আগে বুঝতে পারবেন যে এগুলো জিনিস কতটা অ্যাকুরেট হচ্ছে। রোম্যান্টিক রিলেশনশিপ যদি আমি করতে যাই, প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিয়ের আগে আগে আমার একটু রোম্যান্টিক রিলেশনশিপ এই জিনিসটা পড়া দরকার। ফ্রেন্ডশিপস, প্যারেন্টহুড কেমন হওয়া উচিত, ক্যারিয়ার পাথস কেমন হওয়া উচিত আমার, ওকে। ওয়ার্কিং বেস্ট, ওয়ার্কিং অ্যালোন, একা একা কাজ করতে বেশি পছন্দ করি, দ্যাট ইজ ট্রু। ওয়ার্ক প্লেস হ্যাবিটস, যে কীভাবে অন্যদের সাথে কাজ করব। সো ইয়া, এই ছিল হচ্ছে আমার পার্সোনালিটি টেস্ট। অনেক বড় আমাকে এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে এবং এদেরকে পে করলে আরও বেটার প্রোফাইল আই গেস দেয়। বাট আই গেস আমি একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেছি, এবং যারা এটা নিয়ে জানতে চান তারা এখানে দিতে পারেন পরীক্ষাগুলো, এখানে সবগুলো দেওয়া আছে। বেশ অ্যামেজিং একটা সাইট, আমার বেশ ভালো লাগলো। আই গেস আপনারা এখান থেকে নতুন কিছু পিক করেছেন। যারা আমার মতো সেম আনসার দিয়েছেন তারা অলরেডি জানেন যে আপনাদের পার্সোনালিটি টাইপ কী, এবং যারা নিজেদের পার্সোনালিটি টাইপ আরও বের করতে চান তারা পরীক্ষাটি দিতে পারেন। আর কিছু পার্সোনালিটি টাইপ হয়তো বা আছে, যেরকম ডার্ক ট্রায়াড টেস্ট, বাট ওইটা বেশি ন্যাস্টি একটা পরীক্ষা। সো আই গেস এটা শেয়ার করে বেশ মজা পেয়েছি। যদি আপনার মজা লাগে, ডু রেকমেন্ড মি আদার টেস্ট যেগুলো আমি নিতে পারি। দেখাবেন নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং।